something lethal. এমন একজন মানুষকে কল্পনা করো যে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ সময়কে দেখতে পায়, যে চাইলেই নিজের শরীর গঠন করতে পারে, আবার ধ্বংসও করতে পারে, এমনকি নতুন ইউনিভার্সও তৈরি করতে পারে। ডিসি ইউনিভার্সের অনেকে তাকে লিভিং গড বা জীবন্ত ঈশ্বর মনে করে। হ্যালো সুপারহিরো লাভার্স, আজকে আমরা এমন একজন সুপারহিরোকে নিয়ে আলোচনা করব যে একজন সাধারণ মানুষ, আবার অসীম শক্তিশালী মহাজাগতিক শক্তির রূপ। এই ভিডিওতে আমরা জানবো ডিসি ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল আর জটিল চরিত্র ডক্টর ম্যানহাটন সম্পর্কে। কে এই ডক্টর ম্যানহাটন, আর কেন অনেকে তাকে ঈশ্বরের মতো মনে করে? চলো তাহলে ডুব দেই ডিসি ইউনিভার্সের রহস্যের গভীরে। ব্যাকস্টোরি জন্মের ইতিহাস। ডক্টর ম্যানহাটনের আসল নাম ছিল জন অস্টারম্যান। তিনি একজন বিজ্ঞানী ছিলেন যিনি পারমাণবিক বিষয় নিয়ে গবেষণা করতেন। একদিন অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনায় তিনি একটি বিশেষ চেম্বারে আটকা পড়ে যান, যেখানে তার শরীর পরমাণুতে পরিণত হয় এবং ধ্বংস হয়ে যায়। কিন্তু কিছুকাল পর তিনি আবার নিজের শরীর গঠন করেন। শুধু শরীর না, তিনি হয়ে যান এক নতুন রকমের সত্তা, যার ক্ষমতা মানুষের কল্পনার বাইরে। তাকে বলা হয় ডক্টর ম্যানহাটন। ম্যানহাটন নামটি এসেছে আমেরিকার গোপন ম্যানহাটন প্রজেক্ট থেকে। এটি ছিল পারমাণবিক বোমা তৈরির গোপন প্রকল্প। তাই ডক্টর ম্যানহাটন যেন একটি জীবন্ত পারমাণবিক অস্ত্র, শক্তি ও ক্ষমতা। ডক্টর ম্যানহাটনের ক্ষমতাগুলো এতটাই অবিশ্বাস্য যা তাকে একজন সাধারণ সুপারহিরো থেকে অনেক উপরে নিয়ে যায়। চলুন তাহলে দেখে নেই তার কি কি ক্ষমতা রয়েছে। শরীর গঠন ও ধ্বংস করার ক্ষমতা। সে নিজের শরীরকে পরমাণু দিয়ে তৈরি বা ধ্বংস করতে পারে। কেউ যদি তাকে ধ্বংস করে ফেলেও তাও সে আবার পূর্বের রূপে ফিরে আসতে পারে। পরমাণু নিয়ন্ত্রণ। সে চাইলে যে কোনো কিছু, যেমন মানুষ, বস্তু, স্থান, সবকিছুর গঠন বদলে ফেলতে পারে। সময় অনুভব। ম্যানহাটন আমাদের মতো সাধারণ কেউ নয়। সে একই সময়ে নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অনুভব করতে পারে। টেলিপোর্ট করার ক্ষমতা। সে নিজেকে এবং অন্যদেরকে পৃথিবী থেকে অন্য কোনো স্থানে মুহূর্তে নিয়ে যেতে পারে। অমরত্ব। সে কখনো বৃদ্ধ হবে না, কখনো মারাও যাবে না এবং তার কোনো ক্ষয় নেই। বাস্তবতা পরিবর্তন। ডক্টর ম্যানহাটন চাইলে একটা নতুন টাইমলাইন তৈরি করতে পারে, এমনকি একটা নতুন ইউনিভার্স তৈরি করতে পারে। এসব ক্ষমতার জন্য অনেকেই তাকে গড লাইক বিং অর্থাৎ ঈশ্বরতুল্য বলেই মনে করেন। দর্শন ও মনোভাব। ডক্টর ম্যানহাটনের শক্তির চেয়েও বড় বিষয় হলো তার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি। তার মতে ভালো মন্দ, জীবন মৃত্যু সবই পরমাণুর খেলা। সময় শক্তির গভীর উপলব্ধির ফলে তিনি ধীরে ধীরে মানবিক অনুভূতি হারিয়ে ফেলেন, ফলে মানুষকে একদম সাধারণ ও তুচ্ছ মনে করতে থাকেন। তার প্রশ্ন হলো, মানুষের জীবন কি সত্যিই গুরুত্বপূর্ণ? এই চিন্তাভাবনা তাকে মানুষের থেকে আলাদা করে দেয়। সে হয়ে ওঠে একাকী ও নির্লিপ্ত। তবুও কিছু সম্পর্ক, যেমন লরি বা সিল্ক স্পেক্টরের প্রতি ভালোবাসা, তাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় সে একসময় মানুষ ছিল। ওয়াচম্যান 1986। এই কমিকে সে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীর সমস্যাগুলোর প্রতি বিরক্ত হয়ে সে মঙ্গল গ্রহে চলে যায়, নিজের মতো করে ভাবনার জগতে হারিয়ে যায়। ডুমসডে ক্লক 2017-19। এখানে ডক্টর ম্যানহাটন পুরো ডিসি ইউনিভার্সের টাইমলাইন বদলে দিয়েছিল। পাশাপাশি সে সুপারহিরোদের ভবিষ্যৎও পাল্টে দেয়। সে বুঝতে পারে সুপারম্যানের মতো আশা ও বিশ্বাসের প্রতীকই হলো আসলে ভবিষ্যতের চাবিকাঠি। HBO ওয়াচম্যান সিরিজ 2019। এই সিরিজে ম্যানহাটন নিজের শক্তি লুকিয়ে একজন সাধারণ মানুষের জীবন বেছে নেয়। এখানে তার ব্যক্তিগত জীবন, প্রেম ও আত্মত্যাগের একটি মানবিক গল্প তুলে ধরা হয়। অনেকে ভাবেন ডক্টর ম্যানহাটন একজন ঈশ্বর, কারণ তার ক্ষমতা সীমাহীন, সময় তার কাছে বাধা নয়। কিন্তু প্রশ্ন হলো, তাকে কি বিশ্বাস করা যায়? সে যদি একদিন সিদ্ধান্ত নেয় সবকিছু শেষ করে দেবে, তাহলে কেউ তাকে থামাতে পারবে না। আবার সে যদি ভালো কিছু করতে চায়, সেটাও সে একাই করতে পারে। ডক্টর ম্যানহাটন আমাদের শেখায়, জ্ঞান যত বাড়ে তত আমরা মানুষের কাছ থেকে দূরে সরে যাই। সে একই সাথে অসীম ক্ষমতার অধিকারী। বিজ্ঞান, দর্শন সবকিছুর মিশ্রণ। তোমাদের মতে ডক্টর ম্যানহাটন কি এই মহাবিশ্বের জন্য শুভকর নাকি ভয়ঙ্কর? কমেন্টে তোমাদের মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তীতে কোন সুপারহিরোকে নিয়ে ভিডিও বানাবো তা কমেন্টে জানাও।